টাইপিং কিভাবে শিখব, কোন প্রতিষ্ঠানে ভর্তি হব, কিংবা টাইপিং পারি কিন্তু স্পিড অনেক স্লো, কিভাবে টাইপিং স্পিড বাড়াতে পারি, এমন সব প্রশ্ন যাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিও। এই ভিডিওতে আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি টাইপিং শিখতে পারবেন এবং টাইপিং স্পিড বাড়াতে পারবেন। দেখতে থাকেন শেষ পর্যন্ত, আশা করি আপনার উপকার হবে। তবে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরছি একটা ইন্ট্রোর পরে, সাথেই থাকবেন। তো বন্ধুরা, বলছিলাম কম্পিউটার টাইপিং নিয়ে। আমার মনে হয় টাইপিং শেখার জন্য আপনার কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে না, জাস্ট কিবোর্ডের উপর আপনার হাতের পজিশনটা কীভাবে রাখবেন তা জানলেই চলবে। আর যদি আপনি এটি জেনে থাকেন তাহলে আমার মতে আপনি টাইপিং শিখে ফেলেছেন। এখন শুধু বেশি বেশি টাইপিং প্র্যাকটিস করে আপনার টাইপিং স্পিড বাড়াতে হবে। আর মজায় টাইপিং প্র্যাকটিস করার জন্য আমি আজকে আপনাদের সাথে একটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই সফটওয়্যারটি শিখিয়ে দিবে আপনাকে কিভাবে টাইপিং করতে হবে এবং বিভিন্ন গেমস ও প্রতিযোগিতার মাধ্যমে আপনি আপনার টাইপিং স্পিড কিভাবে বাড়বে তা নিজেও টের পাবেন না। আর সবচাইতে মজার বিষয় হলো, এই সফটওয়্যারটি আপনার টাইপিং তথ্যগুলো রেকর্ড করে রাখবে এবং কোর্স শেষে আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে সফটওয়্যারটির পেইড ভার্সন ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি ইনস্টল করা খুবই সহজ। ভিডিওর সময় বাঁচানোর জন্য আমি এটি আগেই ইনস্টল করে রেখেছি। আমরা এখন টাইপিং মাস্টার সফটওয়্যারটি ওপেন করব। তো সফটওয়্যার ওপেন করার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক দিয়ে তারপর অল প্রোগ্রামে গিয়ে এখান থেকে টাইপিং মাস্টারটা অন করে দেব। ওপেন করার পরে দেখবেন এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি হবে, আমি আগেই একজন ইউজার তৈরি করে রেখেছি, সেজন্য একজন ইউজার এখানে দেখাচ্ছে। আপনারা এট ফার্স্ট যেটা করবেন সেটা হলো এটার দেখেন এখানে ট্রায়াল ভার্সন লেখা আছে, এই সফটওয়্যারটি ট্রায়াল ভার্সন। তো ট্রায়াল ভার্সন হলে আপনারা অনেক কোর্স করতে পারবেন না, অনেক ফিচার আপনারা মিস করবেন। সেজন্য আপনাদের এই সফটওয়্যারটিকে ফুল ভার্সন করে নিতে হবে। তো ফুল ভার্সন করার জন্য আমার দেয়া লিঙ্ক থেকে যদি আপনি ডাউনলোড করে থাকেন, সেখানে একটা টেক্সট ফাইল পাবেন কি নামে। এই টেক্সট ফাইলটি ওপেন করবেন। তবে অবশ্যই লাইসেন্স দেওয়ার সময় আপনার নেট কানেকশনটি বন্ধ করে নেবেন। তারপর এখান থেকে দেখেন ইন্টার লাইসেন্সে ক্লিক করবেন। ইন্টার লাইসেন্সে ক্লিক করার পরে দেখেন এখানে লাইসেন্সের আইডি চাইতেছে এবং প্রোডাক্ট কি চাইতেছে। তো আমরা আমাদের ডাউনলোডকৃত ফোল্ডারে যাওয়ার পরে দেখেন এখানে কি ডট টেক্সট নামে একটা ফাইল আছে, সেটা ওপেন করব। করার পরে আমরা এখানে দেখেন লাইসেন্স আইডি আছে, এই লাইসেন্স আইডিটা কপি করব। কপি করে নিয়ে আমাদের এই টাইপিং মাস্টার সফটওয়্যারটি লাইসেন্স আইডিতে বসিয়ে দেব। তারপর প্রোডাক্ট কিটাও কপি করব। করার পরে আমরা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এন্টার করবেন। তবে অবশ্যই আপনি নেট কানেকশনটা বন্ধ করে নেবেন। তো এখানে দেখাইতেছে, দেখেন থ্যাংক ইউ, ইউর লাইসেন্স কি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। এখন দেখেন এই ট্রায়াল ভার্সনটা চলে যাবে, অর্থাৎ আমাদের এই সফটওয়্যারটা ফুল ভার্সন হয়ে গেছে। তো এরপর আপনারা যেটা করবেন, একজন ইউজার তৈরি করতে হবে। যেহেতু আমি আগেই বলেছি এই সফটওয়্যারটি আপনার টাইপিং তথ্যগুলো রেকর্ড করে রাখবে এবং একটি সফটওয়্যারও প্রদান করবে। সুতরাং আপনি এই ইউজার যদি তৈরি না করেন তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না। তো আপনি যে কোনো নামে আপনার নামে আপনি ইউজার তৈরি করে রাখতে পারেন। তো সেজন্য আমরা যেটা করব, নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পরে আপনি যে কোনো নাম দেন, আমি দিলাম সাপোজ সাববিডি থাকুক, সমস্যা নেই, এন্টার দিলাম। অলরেডি এক্সিস্ট দেখাইতেছে, আপনি চাইলে অন্য কোনো নাম দেন। আমি আগের ইউজারেই ঢোকার পরে দেখেন এখানে স্টেপ 1-এ যেটা আছে টাচ টাইপিং কোর্স,
এখানে এই স্টেপে আপনার টোটাল 12টি লেসন আছে, আপনারা 12টি লেসন এখানে করতে পারবেন, ডিউরেশন আছে। তো স্টার্ট কোর্সে ক্লিক দেওয়ার পরেই এই লেসনগুলো শুরু হয়ে যাবে, একের পর একটি করে লেসন আসবে। টোটাল 12টি লেসন যদি আপনি শেষ করতে পারেন তাহলে আপনি টাইপিংয়ের বেসিক কোর্স শেষ করে ফেলবেন। আর তারপরে আছে স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। এই 4টা স্টেপ শেষ করলে আপনি টাইপিংয়ে অনেক দক্ষ হয়ে উঠবেন, যদি পুরোপুরিভাবে আপনি সবগুলা সাকসেস হতে পারেন, সবগুলো কোর্স করতে পারেন পুরোপুরিভাবে। তো এখানে আমরা যখন স্টার্ট কোর্সে ক্লিক দেব, দেখেন এখানে লেসনগুলোর লিস্ট দেখাইতেছে। এখানে প্রত্যেকটা লেসনই আপনারা ভালোভাবে শেষ করবেন, এবং আমার সাজেশন একটা লেসন খুব ভালোভাবে শেষ না করা পর্যন্ত অন্য লেসনে যাবেন না। একটি লেসন শেষ হওয়ার পরে ভালোভাবে, যদি আপনার কোনো কিতে সমস্যা থাকে, এখানে আপনি যখন টাইপ করবেন তখন সফটওয়্যারটি দেখিয়ে দিবে কোন কোন কিগুলো আপনি কত ভালো টাইপ করতে পারতেছেন, আর কোন কোন কিগুলো কত নর্মালি আপনি টাইপ করতেছেন। তো যেগুলা ডিফিকাল্ট দেখাবে, অর্থাৎ যেগুলো আপনি সময় নিয়ে টাইপ করতেছেন, সেই কিগুলো বারবার আপনি প্র্যাকটিস করার পরে যখন দেখবেন যে না আপনি অনেক ভালো করতেছেন, রিপোর্টটা অনেক ভালো দিতেছে সফটওয়্যারটি, তখনই আপনি অন্য লেসনে যাবেন। এভাবে আপনারা 12টি লেসন শেষ করবেন। 12টি লেসন শেষ করার পরে আপনি স্টেপ 2-তে যাবেন। স্টেপ 2-তে এখানে কন্টিনিউ দিলেই এখানে লাউঞ্জ স্যাটেলাইট, যেটা স্টেপ 2, সেটা ওপেন হবে। তারপর স্টেপ 3, এভাবে স্টেপ 4-এ যাবেন। তো আমরা এখানে দেখে আসি যে আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ হলো কিনা। তো লাইসেন্স অ্যাক্টিভ হয়েছে বিদায় এখানে ট্রায়াল ভার্সনটা চলে গেছে। তারপরেও আপনি চাইলে এখান থেকে ইনফরমেশনে ক্লিক করে আপনি দেখতে পারেন, এই যে ইউজারের নাম দেখাচ্ছে, ইউজার কোন নামে ইউজার আছে, তারপর লাইসেন্স কার নামে আছে সেটা দেখাইতেছে। তারপর এখানে আপনি সেটিংসে ক্লিক করে এই যে সাউন্ডটা আপনি অফ করতে পারেন। তারপর স্পিডের ইউনিট কিভাবে দেখাবে, ওয়ার্ড পার মিনিট নাকি কি স্ট্রোক পার মিনিট, সেটা সিলেক্ট করতে পারেন। তারপর স্ক্রিনের সাইজ আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে আপনারা কিবোর্ডের লেআউটটা সিলেক্ট করতে পারেন। তো নর্মালি ডিফল্ট যেটা সেটাই থাকুক। তারপর আপনি দেখেন এখানে রিভিউয়ে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন আপনি কোন কিগুলা কিভাবে টাইপ করতেছেন। তো ডিফিকাল্ট কিজ যদি আপনারা এখানে সিলেক্ট করে রাখেন তাহলে ডিফিকাল্ট কিজগুলো দেখাবে, অর্থাৎ যে কিগুলো আপনি সময় নিয়ে টাইপ করতেছেন সেই কিগুলো দেখাবে। তারপর স্টাডিড কিজ ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কোন কোন কিগুলো আপনার স্টাডি করা প্রয়োজন সেগুলো সাজেস্ট করবে। আর এখান থেকে আপনি ম্যানুয়ালি যে কোনো কি লিখে দিয়ে এখানে যে লেটারই লিখবেন ওই লেটারের কিগুলো আপনাকে স্টাডির জন্য বলবে, অর্থাৎ আপনি রিভিউ করতে পারবেন আরেকবার। তারপরে এখানে এক্সারসাইজের টাইপ কীরকম হবে, আপনি যদি চান যে কিবোর্ডের মাধ্যমে ড্রিল করে আপনি আবার রিভিউ করবেন সেটাও করতে পারেন, অথবা ওয়ার্ড ড্রিল করেও আপনি করতে পারেন, অথবা আপনি চাইলে গেমস খেলেও করতে পারেন। এখানে গেমসের একটা দারুণ সুবিধা আছে, যারা আপনারা গেমস খেলতে ভালোবাসেন তারা আপনারা গেমস খেলার মাধ্যমে আপনাদের টাইপিং স্পিডটা বাড়িয়ে নিতে পারেন। অনেক মজার একটা সফটওয়্যার, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আসেন টাইপিং স্পিডে গিয়ে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলা প্যারাগ্রাফ আকারে অনেকগুলা প্যাসেজ আছে, যেগুলা বিভিন্ন ডিউরেশন আছে। আপনারা চাইলে ডিউরেশনগুলো বাড়িয়ে নিতে পারেন অনেক বেশি টাইপ করতে গিয়ে। নর্মালি এখানে 2 মিনিট থাকে। তো 2 মিনিট যখন আপনি একটা সিলেক্ট করে স্টার্ট টেস্টে ক্লিক করবেন তখন এই প্যারাগ্রাফটা ওপেন হবে এবং আপনাকে লিখতে বলবে। তো আপনি লেখার পরে এখানে যতগুলা টেস্ট আপনি কমপ্লিট করেছেন সেগুলোর একটা লিস্ট তৈরি হবে, এবং কমপ্লিট করার পরে এখান থেকে দেখেন যদিও এই অপশনটা এখনও ডিজেবল আছে, কারণ আমরা কোনো কোর্স এখনও পর্যন্ত করিনি, কোনো টেস্ট দেইনি সেই জন্য। তো এখান থেকে আপনারা ভিউ অ্যান্ড প্রিন্ট রেজাল্টস এখানে ক্লিক করলে আপনি আপনার টাইপিংয়ের যে টেস্ট দিচ্ছেন এই টেস্টের রেজাল্টটা দেখতে পাবেন। তারপরে এখান থেকে দেখেন ভিউ অ্যান্ড প্রিন্ট সার্টিফিকেট, আপনারা সার্টিফিকেট প্রিন্ট করে নিতে পারেন। তো আপনারা এগুলো ট্রাই করবেন। আপনি চাইলে যদি আপনার কাছে কোনো প্যারাগ্রাফ লেখা আকারে থাকে বা কোনো লম্বা আর্টিকেল যদি লেখা থাকে তাহলে এখান থেকে অ্যাডও করে নিতে পারেন। এখানে ক্লিক করে আপনি ওই ব্রাউজ আপনার যে এখানে এই আর্টিকেলটা লেখা আছে সেখানে গিয়ে সিলেক্ট করে দিলে এখানে এসে অ্যাড হয়ে যাবে। তো নর্মালি এখানে যতগুলো আছে এগুলোই এনাফ আপনার টাইপিং টেস্ট দেওয়ার জন্য। তো এখানে অনেকভাবে দেয়া আছে যাতে আপনারা বিভিন্নভাবে এক্সপার্ট হতে পারেন, পুরোপুরিভাবে ইনকমপ্লিট না হয়।
এভাবেই এখানে দেয়া আছে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন নাম্বার সিম্বল সব মিলিয়ে এখানে দেয়া আছে। তারপর আছে গেমস, আপনারা এই 3 টাইপের গেমস খেলেও আপনারা এখান থেকে টাইপিং শিখতে পারেন। এখানে দেখেন বাবলস, ওয়ার্ড ট্রিপস, ক্লাউডস, 3 ধরনের গেমস আছে। আবার এই 3 ধরনের গেমসের মধ্যে আবার দেখেন A to Z, অর্থাৎ এই গেমসটা যদি আপনি খেলেন তাহলে সব স্মল লেটারগুলো আপনাকে গেমস আকারে দেওয়া হবে, যেগুলো আপনারা গেমস খেলে টাইপিং স্পিড বাড়াতে পারেন। তারপরে আছে ছোটো হাত বড় হাত দুইটাই। তারপরে দেখেন নাম্বারও সাথে আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং নাম্বার 3টাই আছে। তারপরে এখানে আপনারা বিভিন্ন সাব ক্যাটাগরি চুজ করতে পারেন। ইজি ওয়ার্ড, কান্ট্রিজ, বিভিন্ন দেশের নাম আসবে, অ্যানিম্যালস, বিভিন্ন পশু পাখির নাম আসবে, বিভিন্ন গাড়ির নাম আসবে, বিভিন্ন নাম আসবে, তারপর নাম্বার আসবে, এভাবে আপনি করতে পারেন। তারপর এখানে স্টার্ট দিলেই হবে। তারপর দেখেন লাস্ট যেটা স্ট্যাটিস্টিক্স, সেটাতে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার গ্রোস স্পিড প্রতি মিনিটে কত, তারপর নেট স্পিড প্রতি মিনিটে কত। তারপর এখান থেকে আপনি প্রোগ্রেস রিপোর্টে যদি ক্লিক করেন, প্রোগ্রেস রিপোর্টে এখানে দেখতে পাবেন আপনার টোটাল তথ্যগুলো এখানে দেখতে পাবেন আপনার স্পিড সম্পর্কিত। তারপরে এখানে আছে অ্যাকিউরেসি, আপনারা অ্যাকিউরেসি দেখতে পারেন যে কতটা ভুল করলেন এবং কতটা শুদ্ধ হলো, সেটার একটা লিস্ট বা ডেটাবেস এখানে তৈরি করে রাখা থাকবে, তো আপনারা এটাও দেখতে পারবেন। তো যেহেতু সফটওয়্যারটি আপনাকে কিভাবে টাইপ করতে হবে সেটাও দেখিয়ে দিবে, আবার আপনি কিভাবে ডেভেলপ করতেছেন বা কিভাবে টাইপ করতেছেন, আপনার ডেভেলপ কিভাবে হইতেছে সেটাও দেখাই দিবে। সুতরাং আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার টাইপিং স্পিডটা কিভাবে ডেভেলপ হচ্ছে, আপনার টাইপিং স্পিড কি বাড়তেছে নাকি কমতেছে নাকি সমানভাবেই থাকতেছে, আপনারাই দেখতে পারবেন। আর আমি আশা করি আমি যতটুকু জানি এবং এই সফটওয়্যার সম্পর্কে, আমার মনে হয় না যে এই সফটওয়্যারটি ব্যবহার করার পরে আপনি টাইপিংয়ে দুর্বল থাকবেন বা টাইপিং শেখার জন্য আপনার কোনো প্রতিষ্ঠান খুঁজতে হবে। এই সফটওয়্যারটি আপনাকে ঘরে বসিয়েই টাইপিংয়ে পুরোপুরিভাবে একটা টাইপিং দক্ষতা এনে দিতে পারবে, এমনটাই আমার বিশ্বাস। এবং আপনারাও হয়তো এখন বিশ্বাস না করলেও আপনারা যখন এই সফটওয়্যারটির পুরোপুরি কোর্সগুলো শেষ করবেন তখন আপনারা নিজেরাই অবাক হবেন আপনাদের টাইপিং স্পিড দেখে। তো খুব ভালো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকার হবে, আর আপনাদের উপকার করতে পারলেই আমার সার্থকতা। আর আমি বলে রাখি, আমার চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে খবর পৌঁছে যাবে এবং সাথেই থাকবেন আশা করি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।